রাজধানীর পোস্তগোলা থেকে রায়ের বাজার পর্যন্ত সড়কে ভোগান্তির শেষ নেই। সরু রাস্তায় যানবাহন চলাচল করতে কষ্ট হয়, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যানজটে। এই যানজট রোধে নেওয়া হয়েছে প্রশস্তকরণ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে এই চিত্র। বিপ্লব আহসানের রিপোর্ট। পোস্তগোলা থেকে সদরঘাট হয়ে বাবুবাজারে যাওয়ার সড়ক এটি। একটি গাড়ি গেলে আরেকটি আসতে পারে না। চলার পথে রিকশার ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। নানা আকারের গর্ত থাকায় দুর্ঘটনাও ঘটে নিয়মিত। কেউ গাড়ি শুদ্ধ টলি পড়ে জায়গা এই জায়গা 2 দিন পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে গাড়ি সহকারে। এই কাজ আরম্ভ করার পর থেকে জামের অভাব নাই, মানুষের কষ্টের সীমা নাই। দুইটা রিক্সা পাশাপাশি পার হইতে পারে না, গাড়ি পার হইতে পারে না, স্কুলের শিক্ষার্থীরা যায়, ধুলাবালিতে জড়াই যায়। 24 ঘন্টা জাম থাকে, মানে রাত 2টার পরে জাম থাকে না, যে সময় মানুষ থাকে না ওই সময় জাম থাকে না। পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত কোনো রকমে যাওয়া গেলেও এরপর শ্যামপুর কিংবা বাবুবাজার হয়ে কামরাঙ্গীরচর বা রায়ের বাজার যেতে ভয়াবহ জ্যামে আটকে ঘোরে না আর গাড়ির চাকা। অপচয় হয় ঘন্টার পর ঘন্টা কাজের সময়। এখান থেকে শিক্ষণে জাম থাকে, তারপর আপনার সোয়ারিঘাট থেকে নিয়ে একবারে বাবুবাজার পর্যন্ত পুরাটাই জাম। এদিকে তো যাতায়াতের তোর জিনিস যায় না, যেতে হয় নদীর কিনারে, দেখেন তো জাম থাকে, যাইতেই পারি না কোনো দিকে। একটা খ্যাপ লয়ে গেলে অন্তত সোয়ারির গেলে নিম্নে 4 থেকে 5 ঘন্টা লাগে। খুঁজে গেছে, খুঁজে ইট হালায়াত হয়ে গেছে, গাড়ির চাকা বয়ে যায়। গেল 25শে মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে একটি পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত প্রশস্ত সড়ক নির্মাণ। মোট 12 কিলোমিটার এই রাস্তায় রায়ের বাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার অংশ তৈরি হবে প্রথমে। 8 লেনের এই সড়কের নাম হবে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি। প্রায় 1.25 কোটি টাকার এই প্রকল্পে রাস্তার 2 পাশে ড্রেন এবং ফুটপাত থাকবে যানবাহন পারাপারের জন্য 3টি উড়াল সেতু, 3টি ফুটওভার ব্রিজ, যান চলাচলে বিরতি দেওয়ার 6টি স্থান, 6টি যাত্রী ছাউনি ও 3টি মসজিদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা শহরের ভেতরে কমবে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ। ঢাকা শহরে মধ্যে যে ভিতরের যে যানজট, এটিকে কিভাবে নিরসন করা যায়, বিশেষভাবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 16টি জেলা এবং দক্ষিণবঙ্গের 21টি জেলা, যারা বিশেষভাবে সায়দাবাদ কিংবা সেখানে করে আসে, আবার অনেকে সেখানে উত্তরবঙ্গে যায় কিংবা উত্তরবঙ্গ থেকে এইভাবে চট্টগ্রাম যাচ্ছে কিংবা দক্ষিণবঙ্গে যাচ্ছে, তাদেরকে আর ঢাকা শহরে আর ঢুকতে হবে না। মূল বিষয়টি হচ্ছে এটি। 5 কিলোমিটার রাস্তা তৈরির এই প্রকল্প শেষ হবার কথা 2026 সালের মাঝামাঝি। কামরাঙ্গীরচর থেকে পোস্তগোলা পর্যন্ত বাকি 7 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের প্রকল্পের বিষয়ে কথা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিপ্লব আহসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।